আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা উচ্চ মাধ্যমিক বিভাগে আবেদন করবেন তাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের মাঝে। আপনারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানবেন এবং বিভিন্ন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সব ধরনের জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন সেক্টর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বিস্তারিত জানবেন। অবশ্যই তার আগে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। এখানে সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানা হয় এবং জব সার্কুলার সহ সরকারি বেসরকারি এনজিও সার্কুলারগুলো এই চ্যানেলে বিস্তারিত বলা হয়। আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে সাথে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা, আমরা যে নোটিশটির কথা বলতেছিলাম, অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কথা বলতেছিলাম। অবশ্যই যারা উচ্চ মাধ্যমিক বিভাগে আবেদন করবেন তারা অবশ্যই এই নোটিশটি বিস্তারিত জানবেন। এই নোটিশের আবেদন কবে থেকে শুরু, কবে থেকে শেষ, অবশ্যই এই ভিডিও শেষে আমি সব ধরনের বিস্তারিত জানিয়ে দেবো এবং কোথায় গেলে আবেদন করতে পারবেন সব ধরনের বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরকারি নিয়োগ পদে শূন্য পদে বিভিন্ন বেতন স্কেলে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ে আপনি যারা আবেদন করবেন তারা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, প্রথমেই দেওয়া আছে যে পদের কথা বলবেন, অবশ্যই কম্পিউটার অপারেটরের বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। আপনারা যারা এই পদে আবেদন করবেন পদ সংখ্যা রয়েছে মাত্র একটি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি প্রয়োজন। আবার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, যারা এখানে আবেদন করবেন অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট ছাড়া আবেদন করবেন না, কারণ আবেদন করলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে লিখিত পরীক্ষায় টিকলেও আপনি ভাইভাতে গিয়ে এটা এক্সপেল হয়ে যাবেন এবং প্র্যাকটিক্যালেও এক্সপেল হয়ে যাবেন। দ্বিতীয় পদটি যেটা রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 11 বেতন স্কেল গ্রেড 13 থেকেই শুরু। আপনার পদ সংখ্যা রয়েছে এখানে 8টি। এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পদ সংখ্যা অনেক রয়েছে, প্রতিযোগিতা অনেক থাকবে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। শার্টলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন মিনিটে 70 লাগবে এবং বাংলায় সর্বনিম্ন মিনিটে 45 শব্দ গঠিত করতে হবে বাংলায়। আর খুব ঘ নম্বরে যেটা নিয়মটি দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা মুদ্রাক্ষরিক কম্পিউটার ইংরেজি 30-25 থাকলে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানা থাকতে হবে। যারা এই পদে আবেদন করবেন অবশ্যই ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানা থাকতে হবে। আবার 3 নম্বর আছে ক্যাশিয়ারে যারা আবেদন করবেন অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটি পদ। আপনারা যারা আবেদন করবেন অবশ্যই পদ সংখ্যা খালি রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি প্রয়োজন। আর খ নম্বর রয়েছে ওয়ার্ড প্রসেসিং এর কাজ অবশ্যই জানা থাকবে। বন্ধুরা, আপনারা যারা এই পদগুলোতে আবেদন করুন অবশ্যই আপনার কম্পিউটার বিষয়ে পারদর্শী হতে হবে এবং জানা থাকতে হবে। আর অফিস সহকারে কাম কম্পিউটারে যারা আবেদন করুন অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের যে কোনো একটি সার্টিফিকেট থাকলেই হবে বা আপনি কম্পিউটার পারদর্শী হতেই হবে। আর যারা ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানেন তারাই ওখানে আবেদন করতে পারেন। আবার লাস্ট যে পদটার সংখ্যা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই অফিস সহায়ক পদ। অফিস সহায়কের 13টি নেবে, এখানে পদ সংখ্যা রয়েছে অনেকগুলো, 13টি পদে যারা আবেদন করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এসএসসি তো সার্টিফিকেট থাকলেও আবেদন করতে পারবেন। আর আবেদন ফর্ম পূরণ সহ আমি সব ধরনের বিস্তারিত জানিয়ে দেবো একটু পরেই। আপনাদের আবেদনের নিয়মটি আগে জানিয়ে দিই। আবেদনের নিয়ম ও শর্তাবলী হতে হবে 18 থেকে 32 বছরের বয়সে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং কিছু ক্ষেত্রে 40 বছর বয়সের গ্রহণযোগ্য করা হবে। আর দ্বিতীয় পাতায় যেটা রয়েছে সেটা হচ্ছে নিয়ম, আপনি কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করার পরে আবেদন ফি গুলো জমা দিবেন, অবশ্যই আমি বিস্তারিত বলতেছি। আর 4 নম্বরে দেখেন, 4 নম্বর চাকরি আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে এবং অন্যথায় নির্ধারিত হলে আবেদন চাকরিটি উল্লেখিত সনদ ব্যতীত চাকরি আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। বন্ধুরা, আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই সব ধরনের শিক্ষাগত যোগ্যতা আবেদন করে দিবেন যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর আমি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি বিস্তারিত বলতেছি। এই যে 13 নম্বরে আপনার সব ধরনের নিয়ম বলা আছে এবং যারা এই পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন। এই ওয়েবসাইটটি আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই ওয়েবসাইটটি হচ্ছে এটা, এখানে গিয়ে আপনি আবেদন শুরু করবেন। বন্ধুরা, এই যে 16 তারিখে যখন আসবে, 16 তারিখ 10টা পরে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলেই সাথে সাথে চলে আসবে 16 তারিখ থেকে আবেদন শুরু। আর আবেদনের জন্য অবশ্যই আপনাকে
আবেদনের শুরু হচ্ছে 16/11/2025 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ 6/12 বন্ধুরা এখানে খুব দ্রুত আপনারা আবেদন করে নেবেন আবেদনের কারণ আবেদনের সময়সীমা একদম শর্ট এবং খুব তাড়াতাড়ি আবেদন শেষ হয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ লোক এখানে উচ্চ মাধ্যমিকে আবেদন করে এটা আপনারা জানেন অবশ্যই খুব তাড়াতাড়ি আবেদন করবেন যেন আপনার সিটগুলো ঢাকার মধ্যেই পড়ে বা আপনাদের জেলা অনুযায়ী যদি হয় সেই জেলাও তো পড়তে পারে আর আবেদনের প্রার্থীকে অবশ্যই 3 পিক্সেল 300x300 পিক্সেল ও স্বাক্ষর থাকবে 380 পিক্সেল স্ক্যানের আপলোড করতে হবে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর থাকতে হবে 60 কেবি আর অনলাইনে সাবমিট করার পর অবশ্যই আপনি একটি ইউজার আইডি পাবেন এই ইউজার আইডির মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্টটি করতে পারবেন ইউজার আইডি যারা পেয়ে যাবেন তাদের অবশ্যই ইউজার আইডির মাধ্যমে অ্যাপ্লিকেশন কপি পুনরায় তুলে নিতে পারবেন এবং পিডিএফ কপি সংরক্ষণ করতে রাখবেন বন্ধুরা আর যে এইসব পদে এক একটা পদে এক এক রকম ফি নিবে বন্ধুরা 1 2 3 যে 4 নং যে পদটি রয়েছে সেখানে 100 টোটাল 12 টাকা কাটবে টেলিটকের মাধ্যমে আপনি পেমেন্টটা দিয়ে দিবেন আর পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে এসএমএস অপশনে গিয়ে SHED লিখে স্পেস লিখে ইউজার আইডি লিখে দিবেন এবং 16222 এ ক্লিক করে আপনার ফর্মটি পূরণ হয়ে যাবে এবং সাথে সাথে আপনি ফিটি ক্লিক করে নেবেন এবং 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার পরে আপনাকে আপনার পিন নাম্বার দিয়ে দিবে আপনার ইউজার আইডি সহ আপনার পিন নাম্বার দিয়ে দিবে আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে কোনো সব ধরনের জবে সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখানে প্রকাশ করি এমনি সাথে সাথে নিয়োগ পাওয়ার সাথে সাথে আমরা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে সার্কুলারে দিয়ে দেব বন্ধুরা আজকের মতো এখানেই ও পরবর্তীতে কোনো আপডেট বা কোন বিভাগের আপডেট আপনি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে রাখুন যেন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ